আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতরিয়া সেন্টার জয়নাবাড়ি হামাদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। নাঈমুর রহমান সাভার ঢাকা থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, কোন কোন ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব? কাদের উপর কুরবানি করা ওয়াজিব? বিষয়টি বিস্তারিতভাবে জানালে অনেক উপকৃত হব। নাঈমুর রহমানকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, প্রত্যেক ওই মুসলমানের উপর কুরবানি করা ওয়াজিব যিনি প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক এবং কুরবানির দিনগুলোতে নেশাব পরিমাণ সম্পদের মালিক। সেই নেশাব সেটি স্বর্ণ দিক থেকে হোক অথবা রূপার দিক থেকে হোক। স্বর্ণর দিক থেকে হলে 7.5 ভরি স্বর্ণ তার কাছে থাকতে হবে, আর রূপার দিক থেকে 52.5 ভরি। অথবা কারো কাছে কিছু স্বর্ণ রয়েছে, কিছু রূপা রয়েছে, দুটি মিলে যদি 52.5 ভরি রূপার পরিমাণ সেটির মূল্য দাঁড়ায়, তাহলে ওই ব্যক্তির উপরও কুরবানি করা উচিত। এমনিভাবে ওই ব্যক্তির উপরও কুরবানি করা উচিত যার অপ্রয়োজনীয় আসবাব রয়েছে, যেমন শোকেজের মধ্যে গ্লাসের জিনিস, কাচের জিনিস, অথবা অতিরিক্ত দামি দামি কাপড় রয়েছে, যেগুলো একসাথ করলে এবং তার নগদটা যদি সাথে থাকে, সবগুলো মিলে যদি নেশাব পরিমাণ হয়, 52.5 ভরি রূপা পরিমাণ হয়, তাহলে ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। বিষয়টা আবারও বলছি, এমন প্রত্যেক মুসলমানের উপর কুরবানি করা ওয়াজিব যিনি স্বাধীন, সুস্থ মস্তিষ্কের অধিকারী, প্রাপ্তবয়স্ক এবং কুরবানির দিনগুলো অর্থাৎ কুরবানির ঈদের দিন এবং তার পরের 2 দিন, এই মোট 3 দিনের মধ্যে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, সেটি রূপার দিক থেকে 52.5 ভরি, স্বর্ণের দিক থেকে 7.5 ভরি, অথবা দুইটি মিলে কোনো একটি যদি সম্পূর্ণ না থাকে, কিন্তু দুইটা মিলে যদি 52.5 ভরি যদি রূপা পরিমাণ তার কাছে টাকা থাকে, তাহলে আমার ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। ঘরের আসবাব যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলোর মূল্য দাঁড়ায় গিয়ে 52.5 ভরি রূপা পরিমাণ, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা উচিত। এক্ষেত্রে আমাদের একটু ভুল ধারণা রয়েছে যে কুরবানি মনে হয় হয়তো উট, দুম্বা অথবা গরু অথবা মহিষা দিতে হবে। বিষয়টা কিন্তু এমন নয়, বরং বড় প্রাণীর মধ্যে উট, গরু, মহিষের মধ্যে 7 ভাগের 1 ভাগের মধ্যে শরীক হলে চলবে, অথবা একটি 1 বছরের বয়সী ছাগল দ্বারা দিলেও কুরবানি হয়ে যাবে। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন সুনানে ইবনে মাজাহের 3123 নম্বর হাদিসে, আল মুহিতুল বুরহানির 8 নম্বর খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায়, হেদায়েত 4 নম্বর খণ্ডের 468 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া মাহমুদিয়া 26 নম্বর খণ্ডের 227 নম্বর পৃষ্ঠায় যেই মাসের বর্ণনা করা হলো। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসের আমল করার তৌফিক দান করুন। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে, আমাদের মাসাইল ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। ইউটিউব ছাড়াও আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।